হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম সবাই মিলে যে মেলায় যাব, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে 10 মিনিট মতো রাস্তা লাগে এই মেলাটা হয়। তা অনেকেই কালীতলা মেলা নামেও চেনে, আবার অনেকেই পৌষ মেলা নামেও চেনে, কারণ এটা পুরো পৌষ মাস জুড়ে মেলাটা হয়। তো সেদিন আমরা 7:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আমি, আমার দিদি, জিজু, বৌমনি আর দাদা। তো আমরা সবাই মিলে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখি কিছু কিছু দোকানই খোলা আছে, তারপর দেখি চুড়ি আর কানের দোকান 2-3টে খোলা আছে। তো দিদি আমার জন্য দেখছিল যে কোন চুড়িগুলো নেওয়া যায়, আর এত সুন্দর সুন্দর কানের ছিল মানে কি বলবো। তারপর মানে আমি চুজ করছিলাম যে কোন চুড়িটা নেওয়া যায়, দিদির দ্বারা হলো না, আমিই দেখছিলাম। তো এখানে আমি চুজই করতে পারছিলাম যে কোনটা নেব কোনটা নেব না। একটা চুড়ির ডজন 100 টাকা করে ছিল। তো দোকানদারও শেষমেশ বলে ফেললো যে কি খুঁজছেন আপনি এরকম। এদিকে দিদি আর বৌমিনি মিলে হচ্ছে কানের দেখছিল, এক একটা কানের 20 টাকা করে ছিল। তো 4টে করে মানে দিদিরা নিচ্ছিল, তো আমি চুজ করে দিচ্ছিলাম যে এটা নেই এটা নেই। তারপর আমার নজরে পড়লো এই ক্লিপটা, যে এত কিউট, কিন্তু শেষমেশ আমি নিইনি। কি দাম লাগবে না ভিজে কাটার বোর্ড দেখবো কাটার বোর্ড বাড়ি ছোট সাইজের গুলো আছে। এদিকে দিদিরা কয়েকটা স্টিলের জিনিস দেখছিল, আমি মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখি কয়েকটাই দোকান খোলা আছে, মানে গুনে ওই 4-5টা। তাও আমরা এসেছিলাম শুক্রবারে, তো সেদিন অতটাও জমজমাট হয় না। শনি আর মঙ্গলবারের দিকে বেশি ভিড় থাকে, কারণ সেদিন পুজো দেওয়া হয়। সব জেনে বুঝেও ইয়ে করে। তাহলে আমার ওরম একটা ছোট্ট কাচের বাটি কিনলে 15 টাকা দাম বলছে। আর একটা ক্যারি ব্যাগে দিয়ে দাও, ডবল ক্যারি ব্যাগ ছিড়বে না, সারা দিনে গুলো ছিড়বে না। এলে এদের সাথে এসে আমি কাবাব মে হাত দিই। পুরো মেলাটা ঘোরার পরেও দেখি একটাও ফুচকার কোনো দোকান নেই। শেষমেশ দেখে একটা ফুচকার দোকান রয়েছে, তো আমরা খেয়ে লাস্টে টক জলটা আমি খাই। তারপর বাড়ি যাওয়ার সময় মার জন্য একটু জিলিপি আর সন্দেশ নিচ্ছিলাম। 250 দিয়ে দাও। অত জিলিপি কেউ খায় না। বাবা পুরো তারপর দিদি নিজের জন্য এই খাজা আর নিমকিগুলো নিয়েছিল। কেন আমরা খাবো না বেশি রে, আমাদের কেকটাই হলো নিরামিষ। তুই কালকে 15 টাকা পূজা খাস না ভাই, শিকদার বললি আটা দিয়ে আটা দিচ্ছ। তারপর দাদা একটা মথুরা কেক খাইয়েছিল, তো সেটাই খেয়ে 9:30টার দিকে সোজা বাড়ি। তো দিদি এই 4টে কানের কিনেছিল, 2টো ফ্লাওয়ার প্যাটার্নের ওপরে আর একটা সিলভার প্যাটার্নের ওপরে। আর আমি এই চুড়ি দুটো নিয়েছিলাম, অনেক খোঁজার পরে ওই চুড়ি দুটো চুজ করেছি। তারপর দিদি এই ক্লিপ দুটো নিয়েছিল, আর লাস্টে এই ছোট্ট বাটিটা নিয়েছিলাম। তো এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।